চট্টগ্রামের এলপি গ্যাস পরিবেশক সমিতি উদ্যোগে সরকারি এলপিজি বিপণনে উদ্বৃত্ত পরিস্থিতি সৃষ্টি সহ এই ব্যবসায় জড়িত পরিবেশকদের হয়রানি, জরিমানা করা ও প্রাইভেট এলপিজি কোম্পানির নিকট সুকৌশল বাধ্য এলপিজির বিক্রির পায়তারা বন্ধ করতে 7 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে নগরীর সল্টকোলা রোডস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি খুরশিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুর রহিম, সহ-সভাপতি আহিদুল ইসলাম পাটোয়ারি, সাধারণ সম্পাদক আয়ুব আলী চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। সরকারি এলপিজির সুষ্ঠু বিপণন কার্যক্রম অব্যাহত রাখা সহ 7 দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, কোরবানি ঈদের আগের মাস থেকে 5 থেকে 10 পিস গ্যাস সরবরাহ করে যেভাবে ভ্রাম্যমাণ আদালত পরিবেশগণকে জরিমানা সহ নানা হয়রানি সৃষ্টি করছে, তাতে এলপিজি ব্যবসায়ীরা খুবই অশান্তিক অবস্থায় পড়েছে বর্তমানে। অন্যদিকে প্রাইভেট এলপিজি কোম্পানির নিকট সুকৌশল বাধ্য এলপিজির বিক্রির পায়তারা চলছে, যা এলপিজি ব্যবসায়ীদের জন্য কোনো অবস্থাতেই কাম্য নয়। এই সময় এলপি গ্যাসের পরিবেশক সমিতির পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান কাছে 7 দফা দাবি জানিয়ে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতি নেতৃবৃন্দরা। আমরা আজকে চেয়ারম্যান মহোদয়কে যে দাবিগুলো দিয়েছিলাম, যে আমাদের ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোড করে যেভাবে ব্যবসায়ীদেরকে হেনস্থা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদে বলেছিলাম আমরা দীর্ঘদিন আজকে 15 বছর ধরেই বিপিসিতে লেখালেখি করতেছি এই এলপিজি প্ল্যান্টের যে সমস্যাগুলো নিয়ে, যে মার্কেটিং প্রোডাকশন বাড়ানোর জন্য এবং জরাজীর্ণ বোতলগুলো পরিবর্তন করে নতুন বোতল দেওয়ার জন্য। কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের ব্যবসায়ী হওয়ার পরেও কোনো কর্মকর্তা ব্যবসায়ীদের সাথে বসেনি এবং ব্যবসায়ীদের সমস্যার কথা শুনতে চাইনি। আমরা বলতে চাই, আমরা ব্যবসায়ীরা অত্যন্ত সৎভাবে ব্যবসা করি। আমাদের এটা নিয়ে এই ব্যবসা শুরুর থেকে আমরা এই ব্যবসা করতেছি। বাড়তি দামে কোনো গ্যাস বেচতে চাই না। আমাদের যে খরচ সেটা উঠলেই আমরা সন্তুষ্ট এবং আজকে দীর্ঘদিন ধরে এই এলপিজি ব্যবসাতে আমরা কোনো লাভ করতে পারতেছি না। কিন্তু কুচক্রী মহল এই সুযোগে বেসরকারি কোম্পানির সাথে ওদের আঘাত করে এই ব্যবসাটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে যত রকমের প্রচারণা করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে বসেন, আমাদের কথা শুনেন এবং আমাদের কথা শুনে যদি আমাদের কোনো দোষ থাকে তাহলে আপনারা বিচার করেন। কিন্তু আমাদেরকে এইভাবে চোরের মতো মোবাইল কোড দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য আমরা প্রস্তুত না। একান্ত টিভি, চট্টগ্রাম।